দেখছো অবস্থা, চাপ দিয়ে চলে যাচ্ছে। ফাঁকা জায়গায় ধরবো, দাঁড়াও। ওরা ওই যে সামনে আছে রাস্তার এই পাশে দুইজন। আসলে ওদেরও লেট করে ফেলেছিলাম আমি। আরে আল্লাহ, 1 2 3 4 5। আমি তো জানি না তো তোমরা এখানে বসে আছো, জানি না তো। হ্যাঁ হ্যাঁ, একটু বেরোলাম, একটু রাইডের মোড়ে বেরোলাম। চলো। अच्छा। এটা কি চেঞ্জ করছো নাকি আবার পরে, না ওটাই আছে? চলো, যাবা না? ঘামাই গেছে কেন এরকম? হ্যাঁ, পুরা ঠান্ডা গা। এনএসকার, এই এনএসকার। তো এখন দেখি কোথাও একটু চাটা খেতে যাবো। সবগুলো একসঙ্গে বের হলে আসলে ভালো লাগে। তো সবাই এখানে জব করে, এই জন্য কেউ টাইম আসলে টাইমিং মিলানো খুব ঝামেলা। আর শুক্রবারটা আসলে মোটামুটি সবাই একটু ফ্রি হয়ে যায়, কারো কোনো ডিউটি থাকে না। তখন দেখা গেল একটু চাটা খেতে বের হলাম। বাকি যে 3টা ফ্রেন্ড আছে, রেজওয়ান, রানা আর সামিউল একটা আছে। তো রানা ও হচ্ছে R15 V3 ইন্দ্রটা রাইড করে, এর আগে আমার ভিডিওতে দেখছেন। আর রেজন যেটা, ও ইন্ডিয়ান ভার্সনটা ব্যবহার করে। তো ওরা আমাকে ফোন দিছিল, আমার বাসার নিচে ওরা ওয়েট করতেছে। আমি ভাবতে পারি না যে আসলে ওরা এত তাড়াতাড়ি চলে আসবে। তো আমি একটু পরে একটু বুদ্ধি খাটাইলাম যে যাতে ওদের কাছে আবার ধরা না খাওয়া লাগে। তো এই জন্য আমি আবার পরে কল দিলাম যে ওরা আসছে কি না। আর এই স্পিড ব্রেকারগুলো খুব ঝামেলা করে ভাই এখানে আসলে। সিলেটে বিশেষ করে আপনার জাফলংয়ের দিকে যাইতে যে পরিমাণে স্পিড ব্রেকার পাবেন, আমি এর আগে একটা ভিডিও করছি, সেই ভিডিওতে প্রায় দেখা গেছে যে 50 কিলো রাস্তাতে 58টা স্পিড ব্রেকার। কীভাবে কাটছে রাস্তার দুই পাশে, রাস্তা বড় হবে। দেখছো অবস্থা, কি করে ও, কি করলো এটা? ও সবার একবার চাপ দিয়ে চলে যেতেছে, বুঝলাম না কাহিনী কি। এই রানা, ও চাপ দিয়ে চলে যেতেছে। गजब बेइज्जती है। চলো তো। ये फंस गया सीएम। ওর কত বড় সাহস, ও চাপ দিয়ে চলে গেছে। चीटिंग करता है तू। বাংলাদেশ সেনাবাহিনী লেখা, এই জন্য তো কিছু বলতে পারতেছি না। ও চলে গেছে। ওরা সামনে ধরতে হবে। ওরা ফাঁকা জায়গায় ধরতে হবে, ওরা ফাঁকা জায়গায় ধরবো, দাঁড়াও। চিন্তা করছেন সিভিল গাড়িতে বাংলাদেশ সেনাবাহিনী লিখে রাখছে, আবার জরুরি কাজে নিয়ে যেত, কি পরিমাণে চাপটা দিয়ে গেছে। এই সাইড থেকে এসে একবার চাপ দিয়ে চলে গেল। আমারও দিছে, ওই সামনে যে রানা ছিল, রানারও চাপ দিয়ে চলে গেছে।